রয়েছে সপ্তাহে মাহফিলে আল্লাহ রাসূলের প্রতিষ্ঠিত খুতবা শরীফে আল্লাহ পাক যেন দয়া করে আমাদের সকলকে তার মকবুল বান্দা নেক বান্দা হিসেবে কবুল করুন, সকলে বলেন আমিন। নবীজির নূরানি কদম মোবারকে আমাদের সকলকে তার গোলাম হিসেবে কবুল করুন, সকলে বলেন আমিন। আমার প্রাণপ্রিয় মুর্শিদ বামুনিতে কিবলা কাবার নূরানি কদম মোবারকে আমাদের তার গোলাম হিসেবে কবুলের মঞ্জুর করে নিন, সকলে বলেন আমিন। এখনই মোনাজাত হয়ে যাবে। অনেকে অনেক দূর থেকে আসছেন। হাদিস শরীফ আছে পরিষ্কার, পবিত্র জায়গায় যিনি যত বেশি দূর থেকে যাবেন তার তত বেশি বেশি হবে, আকর্ষণও বাড়ে। কদম যার বেশি তার স্বভাবও বেশি। উদ্দেশ্য থাকতে হবে যে আমি পবিত্র জায়গায় যাচ্ছি নেকের জন্য। এই জন্য যারা দূর থেকে আসছেন আপনাদের কষ্ট হইল, নিশ্চয়ই আপনারা আল্লাহ দরবার থেকে ন্যাক এবং ফয়েজ পাবেন, মসজিদ থেকেও আমাদের সকলের আগামী সপ্তাহে অনেক ফজর পরে যাব দরবার শরীফে, দাদা জানকে আমরা কাবার কবিতে ওরস মাফি আবার বিকালে চলে আসবো, সন্ধ্যার পরে রওনা দিয়ে প্রোগ্রাম। দাদা জানের ফতেহ শরীফটা আমরা আগামী শুক্রবার সাপ্তাহিক মাহফিলের সাথে সকলকে দাওয়াত দিয়ে দিলাম, যেহেতু দাদা হুজুরের ফতেহ শরীফটা আগামী শুক্রবার রাখান 17 তারিখ বরুড়া রামমোহন স্কুল মাঠের বাবা সাহেবকে আমরা বাবা আসবেন, যাদের পক্ষে সম্ভব যদি যাওয়ার চেষ্টা করবেন। আর 18 তারিখ গুরুচন্দ্র রামনগর আমি সেখানে যাব, আপনারা যারা যাওয়ার চেষ্টা করবেন। এটা বাৎসরিক প্রোগ্রাম 19 তারিখ ছিল, একদিন আগেই আমার হয়েছে 18 তারিখ। আর 21 তারিখ আমাদের খলিফা আমিনুল ইসলাম নাজমুন্ডারি এবং তার সহধর্মিণী সহ দুনিয়াতে বিদায় নিয়েছে। তাদের মাহফিলটা 21 তারিখ গোবিন্দপুর গুলচুন থানায় গোবিন্দপুর, সেখানে বাবা সাহেবের দিন টুকরা আসবে। ইনশাআল্লাহ তাআলা আমি যাওয়ার চেষ্টা করবো, যারা আমার সাথে যেতে চান জানাবেন, তাহলে আমরা প্রস্তুতিটা ওইভাবে নেব। যেহেতু সাহেবের অনেক শ্রম ছিল, অনেক অবদান ছিল, তার ত্যাগ ছিল, সুযোগটি যাওয়া দরকার, তার ডাকে হাজিরা দেওয়া দরকার। এমনি অনেক প্রোগ্রাম বিভিন্ন জায়গায় আছে, 26 তারিখ আছে, 28 তারিখ আছে, বিভিন্ন আস্তানরা যোগাযোগ করছেন অতিথি হিসেবে থাকার জন্য। আমি চেষ্টা করবো প্রত্যেকটা মাহফিলে যেন হাজিরা দিতে, এবং আপনারাও আমার জন্য দোয়া করবেন এই শীতের মধ্যে যেন আল্লাহ পাক আমাকে শরীর আমিন। সেখানকার যে মকসুদ নিয়ে হাজির হচ্ছেন আমাকে নেওয়ার জন্য, আমি ওয়াদা করছি তাদের সাথে সাড়া দেওয়ার জন্য। এই ওয়াদাটা যেন ঠিক আমার আল্লাহ যেন আমাকে শারীরিকভাবে সুস্থ রাখে আমিন। এটাও একটা কি ধর্মীয় প্রচার, এটা ধর্মীয় প্রচার, শুধু ধর্মীয় প্রচার নয়, বিশেষ করে তরিকায়ে মাঝহারিয়ার প্রচারখানি আমরা প্রচার বা আমাদের দিনের প্রতিষ্ঠিত যে সংস্কার করেছেন মেজবাটা দরবারে, সেই সংস্কারের বিষয়গুলি আমরা কি করছি, প্রকাশ করছি সকল জায়গায়। বা আমাদের দিনকে আমরা আবার শান আজমত আমরা সকল মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছি, এবং সকলেই যারা বাবা মায়ের দিনকে দেখেছেন এবং তার বাণী যারা শুনেছেন তারা সকলেই কিন্তু এই কথাগুলি বিশ্বাস, কারণ একমাত্র বাবা মায়ের দিন যিনি বাদশাহর দরবার শরীফের সংস্কার করেছেন, সেখানে শরীয়তের কোনো বালাই ছিল না। এক জায়গায় বাদশাহের সম্বন্ধে মানুষের একটা ভ্রান্ত
ধারণা ছিল যে নামাজ রোজা কিছু নাই, সারাদিন ভোগ বেড়ায় আর লোক গাঁদা খায়। ঠিক না? এরকম ধারণা ছিল না? আমারও তো ছিল, আমার নিজেরই ছিল। যার কারণে আগে মাইজনের কোনো জায়গায় দিতাম। কিন্তু আসলে এটা ভ্রান্ত ধারণা, ভুল ধারণা। এবং কিছু যে ছিল না তা নয়, জটা রাখা, গাঁদা খাওয়া, এরকম কিছু ছিল। এগুলা, এই শ্রেণীগুলা বাবা আমার দিয়ে সংস্কার করেছে। অনেকে চুল কাটিয়েছেন আমাকে, যে তার চুলটা কাটা, তার কাপড়টা পরিবর্তন করো। মাঝখানটার পোশাকগুলো সাদা পোশাক। আমি একবার মহিন বাবাকে প্রশ্ন করলাম, বাবা সাদা পোশাক কেন? বললে পোশাক করলে অসুবিধা কি? তবুও তো এই সাদা পোশাকে যদি পথে মরিয়েও যাস, কাপড় না পেলেও তোর কাপড়টা দিয়ে আমার মাটি কত দূরদর্শিতা কথা। তিনি এই গাঁদা আসা বন্ধ করেছেন, জটা চুল কাটা কেটে এগুলো জটা রাখতে নিষেধ করেছেন। তিনি পরিষ্কার বলেছেন, যার মধ্যে শরীয়ত নাই তার মধ্যে মারফত, শরীয়ত ছাড়া মারফতে যাওয়া যাবে না। এবং বাবার আস্তানার কাছে দাঁড়িয়ে কেউ এই ধরনের যদি এক দুজন থাকতো, তারা পালাই যাবে, কাছে আসতো, এগুলো সংস্কার করেছে। তখনই দরবার শরীফের যে ভান্ডারী কাবলা কাবা এবং আদর্শ কাবলা কাবা যে আলোকিত জ্বালিয়েছিলেন, সে আলোটা নতুন করে বাবা দিন সারা বিশ্বে জ্বালিয়েছে। ওলামায়ে আহলে সুন্নাত সকলেই বাবা দিনকে ফলো করত, তার সাথে থাকত, তার মাহফিলে থাকত। আগে কিন্তু ওলামায়ে আহলে সুন্নাত ওয়াজ মাহফিলে থাকতেন না, আসতেন না। কুমিল্লায় আপনার চিন্তা করেন, আল ফালাহ মসজিদের খতিব জালাল সাহেব এখানে ওবায়দুল হক নাইমি সাহেবকেও আমি কুমিল্লায় এনেছি, হাজীগঞ্জের আবেদ শাহ হুজুরকেও আমি কুমিল্লায় এনেছি, বাবার সাথে একই মঞ্চে উঠি। ডক্টর আহমদ পেয়ারা সাহেব বাবার সাথে একসাথে মঞ্চে উঠিয়েছে। এগুলি পরিবর্তনটা বাবা নির্দেশ করেছেন, যার কারণে প্রসার অনেক বৃদ্ধি হয়েছে, দরবার প্রসার অনেক বৃদ্ধি হয়েছে। আমাদের তো ওই পথেই থাকতে না, আমরা উল্টা পথে যাবো? হ্যাঁ, আমার মুর্শিদ যে পথ দেখিয়েছেন সেই পথেই থাকতে হবে। বর্তমান বুদ্ধিমিছিল সাবিত্রী বাবাও বাবা দিনের এই পথটা ধরে রেখেছে, তিনি চেষ্টা করছেন। তাকেও আমাদের কি করতে হবে? সাপোর্ট দিতে হবে, তার হাতকে শক্তিশালী করতে হবে, তিনিও যেন প্রচার প্রসারটা আরো বেশি করতে পারে। তার দূরদর্শিতা প্রোগ্রাম অনেক কিছু, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো না। বলে অনেকেই প্রশ্ন করলেন যে তিনি তো রাজনৈতিক দল করে দিচ্ছেন, বাবা রাজনীতি করে, এটা প্রেক্ষাপটের কারণে তিনি করেছেন, তার বিষয়। এখানে আমরা আলোচনা সমালোচনা কিছুই করবো না। আমরা তরিকতের গোলামি করছি, তরিকতের গোলামি করে যাবো মৃত্যুর আগ পর্যন্ত, ঠিক না? এখানে কোনো দ্বিধাগ্রস্ত থাকতে পারবে না। তাহলে মসজিদকে মানা হবে? তারপরে সকলেই যেন ভালো থাকি, সুস্থ থাকি। আর এই শীতের মধ্যে সাবধান, কুয়াশা সাধারণত যাতে না লাগে। আর বিশেষ করে বাসা বাড়ির বাচ্চা, ছোট বাচ্চারা, তাদের ঠান্ডা থেকে, কুয়াশা থেকে বাঁচিয়ে রাখবেন। কোনো কারণে যদি নিউমোনিয়া হয়ে যায় এই ঠান্ডার কারণে, তাহলে কিন্তু বাচ্চাদেরকে রক্ষা করা খুব কঠিন। এটা খেয়াল করবেন, এগুলো সবসময় যত্ন রাখার খেয়াল করবেন এবং গরম কাপড় চোপড় পরে রাখার চেষ্টা করবেন। যাই হোক, আল্লাহ পাক আমাদের সকলকে সাপ্তাহিক মাহফিলে এবং মাসিক মাহফিলে হাজির থাকার তৌফিক দান করুক। আর বিশেষ করে যে মাহফিলগুলোর কথা বললাম বাবা সাহেবদের বলবেন, সেই মাহফিলগুলোতে যারা পারেন যাওয়ার চেষ্টা করবেন। তখনই মনোযোগ করবো। সকলে বিসমিল্লাহ সূরা ফাতিহা। আজকে অনেকে অনেক